তো বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআর ডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম নবাব সিরাজউদ্দৌলা। ভারতের ইতিহাসে 1757 সালের পলাশীর যুদ্ধ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন, যার ফলে বাংলা, বিহার ও ওড়িশার স্বাধীনতা বিলুপ্ত হয় এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা ঘটে। এই গল্প সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে রচিত, যেখানে নবাবের পতনের নেপথ্যে বিশ্বাসঘাতকতা, রাজনীতি ও ষড়যন্ত্রের এক করুণ চিত্র ফুটে ওঠে। 1756 সালে বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তাঁর নাতি সিরাজউদ্দৌলা নবাবের আসনে বসেন। তরুণ ও উদ্যমী এই শাসক স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন বাংলার, কিন্তু নবাব হওয়ার পর থেকেই তিনি ষড়যন্ত্রের শিকার হন। তাঁর বিরুদ্ধে চক্রান্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন মীর জাফর, রাজবল্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিরাজউদ্দৌলা ব্রিটিশদের আগ্রাসী মনোভাব টের পান এবং তাদের সামরিক শক্তিকে দমন করার জন্য প্রথমেই কলকাতা আক্রমণ করেন। ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দখল করে তিনি সেখানে কালাপানি কারাগারে ইংরেজদের বন্দী করেন, যা ইতিহাসে কালাপানি ট্র্যাজেডি নামে পরিচিত। এতে ইংরেজরা ক্ষুব্ধ হয় এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ নবাবের শত্রুদের একত্রিত করতে ব্যস্ত হয়ে পড়েন। মীর জাফর ছিলেন নবাবের প্রধান সেনাপতি, কিন্তু তিনি গোপনে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন ব্রিটিশদের সাথে। রাজবল্লভ ও জগৎ শেঠের মতো ধনী ব্যবসায়ীরা নবাবের শাসনের প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং ব্রিটিশদের সঙ্গে গোপন চুক্তি করেন। অন্যদিকে নবাবের বিশ্বস্ত উমিচাঁদ এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ব্রিটিশদের কাছে ঘুষ দাবি করেন। ক্লাইভ তখন দুটি পৃথক চুক্তি করেন, একটি আসল, যেখানে উমিচাঁদের জন্য কোনো প্রতিশ্রুতি ছিল না, এবং একটি নকল, যেখানে তাকে বিশাল ধনসম্পত্তি দেওয়ার কথা লেখা ছিল। এই কূটচাল নবাবের দুর্ভাগ্যকে ত্বরান্বিত করে। 1757 সালের 2-3 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে নবাবের সেনাবাহিনী ও ব্রিটিশদের মধ্যে যুদ্ধ শুরু হয়। নবাবের বাহিনী সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু বেশিরভাগ সৈন্য যুদ্ধের সময় নিষ্ক্রিয় ছিল, কারণ মীর জাফর ও তার অনুগতরা ব্রিটিশদের পক্ষে গোপনে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। যুদ্ধের শুরুতেই নবাবের প্রধান সেনাপতি মীর মদন ও মোহনলাল ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু বিকেলের দিকে নবাব যখন মীর জাফরের কাছে সাহায্যের আবেদন করেন, তখন তিনি যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থেকে নবাবকে প্রতারণা করেন। ব্রিটিশদের কামান ও বন্দুকের মুখে নবাবের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং নবাব পালিয়ে যেতে বাধ্য হন। পরাজিত নবাব মুর্শিদাবাদে ফিরে পালানোর চেষ্টা করেন, কিন্তু তার একসময়ের বিশ্বাসী লোকেরা তাকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। তিনি কিছু বিশ্বস্ত অনুচরের সঙ্গে ভাগীরথী নদী পার হয়ে পাটনাতে আশ্রয় নেন, কিন্তু মীর জাফর ও ব্রিটিশদের গুপ্তচররা তাকে খুঁজে বের করে। শেষ পর্যন্ত 2 জুলাই 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। মীর জাফরের পুত্র মিরন তার আদেশে নবাবকে নির্মমভাবে হত্যা করে। বাংলার স্বাধীনতার শেষ প্রতীকটিও বিলীন হয়ে যায় এবং ব্রিটিশ শাসনের ভিত্তি সুদৃঢ় হয়। সিরাজউদ্দৌলার পরাজয় শুধু একজন নবাবের পতন নয়, এটি ছিল ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা। মীর জাফর ক্ষমতা পেলেও ব্রিটিশদের হাতের পুতুলে পরিণত হন এবং কয়েক বছর পর তাকেও সরিয়ে দেওয়া হয়। পলাশীর যুদ্ধ এক চিরস্মরণীয় অধ্যায়, যেখানে বাংলার স্বাধীনতা এক বিশ্বাসঘাতকতার বলি হয়েছিল। এই ইতিহাস আমাদের শেখায় যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও স্বার্থপরতা জাতির স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি। বন্ধুরা, গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আবার ঠিক কালকে সন্ধে 6টায় নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।